নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের আহ্বান জানানো হয়েছে। গত সোমবার রাতে আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ও ঠাকুরগাঁও সহ সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের সফল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। এতে আরও বলা হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপদ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের উপর রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে কর্মসূচি সফলে সহযোগিতার আহ্বান জানানো হয়। আন্দোলনরত ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার পর পরিবারকে আশ্বস্ত করলেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদেরকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তাদের স্বজনদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। গত রোববার দুপুরের পর সাংবাদিকদেরকে তিনি জানান, কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা যদি বিভিন্ন জায়গায় বলেন তাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, এটা জানার পর আমাদের নৈতিক দায়িত্ব তাদের নিরাপদে নিয়ে আসা। গত শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতাল থেকে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নাহিদ ইসমাইলকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনা হয়, কিন্তু তাদের বিষয়ে কয়েক ঘণ্টা কোনো মন্তব্য দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি। জাতীয় দৈনিকের একটি খবরে উঠে আসে, জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের বৈঠকে আগামী ২-১ দিনের মধ্যে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গত সোমবার ১৪ দলের এই বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের প্রধান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। তারাই জামাত ও শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে জামায়াত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।